দেখো সকাল সকাল ঘুম দিয়ে উঠে স্নান করে পুজো করতে চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ আমাকে তো সকালবেলা উঠে আগে বাসি কাজ করে স্নান করে পুজো করতে হয়। কারণ আমার মেয়ের তো ফার্স্ট মর্নিংয়ে স্কুল থাকে, তার জন্য আমাকে সকাল সকাল আগে আমি স্নান করে পুজোটা সেরে নিই, জানো তো। তাহলে আমার সারাটা দিন মনে হয় অনেক কাজ হতো। দেখো বন্ধুরা, আমার পুজো করা সকাল সকাল কমপ্লিট। দেখতেই পেলে আমি পুজো করা কমপ্লিট হয়ে গেছে। পুজো করে উঠে এবার মেয়ের খাবারটা তৈরি করে নিচ্ছি। কারণ মেয়ের ফার্স্ট মর্নিংয়ে স্কুল তো, মেয়েকে আমি বেশি ভারী কিছু দিই না। মেয়েকে পিডিয়াশিওরের সাথে সেরেকো মিক্স করে মেয়েকে খাইয়ে আমি স্কুলে মেয়েকে পাঠাই। কারণ ভারী কিছু মর্নিংয়ে মেয়ে খেতে চায় না, মেয়ে খাওয়া নিয়ে খুব বায়না করে সকাল সকাল। ওই জন্য আমি এই হালকা খাবারটাই একেবারে দিই। তাও জানো না, পুরো খাওয়াটা কমপ্লিট করে। মেয়ের স্কুলের টিফিন রেডি। এই হচ্ছে আমার মেয়ের টিফিন, তাও এটা পুরো কমপ্লিট করে আসতে পারে না। জলের বোতল, ব্যাগ। চলো টিফিনটা ব্যাগে ঢুকিয়ে দিই। আর এই যে আমার মাম্মাম রেডি। মামা হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। মাম্মাম রেডি, মাম্মামের ব্যাগ রেডি, ওয়াটার বোতল রেডি। চলো এবার তাহলে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েটার রুম্পা ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি মেয়েকে স্কুলে রাখতে যাওয়ার জন্য। চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু মেয়েকে স্কুলে রাখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। জানো তো, ওর যদি বাবা রাখতে যায় তাহলে ওর হয় না, ওর সাথে দুজনেই যেতে হবে, বাবাকেও যেতে হবে মাকেও যেতে হবে। ওকে যদি বলি আজকে তুমি তোমার বাবার সাথে যাও, শরীরটা ভালো না, ও কিছুতেই শুনবে না, জানো না। আর জানো তো, আমি তো 4 তলায় থাকি, মানে টপ ফ্লোরে ফ্ল্যাটে থাকি আমি। আমার যেন নামতে খুব ভালো লাগে, কিন্তু উঠতে গেলে না আমার খুব কষ্ট হয়, জানো তো। মানে খুব পায়ে ব্যথা করে, এই জন্য আমার আরও নামতে ইচ্ছে করে না। আমার যদি কোনো কাজও থাকে তাও আমি জানো না নামি না। আমি খুব কম নামি, মানে খুব দরকার হলেই আমি ফ্ল্যাটের নিচে নামি, না হলে আমি কিন্তু খুব কম নামি। দেখো মেয়েকে স্কুলে দিয়ে কিন্তু আমি আর আমার বর চলে এসেছি মাছের বাজারে মাছ নিতে। কারণ মাছ ছাড়া তো বাঙালিদের ভাত খাওয়া হয় না। আমি কিন্তু নিরামিষ খুব ভালোবাসি, আমার বর আর আমার মেয়ে কিন্তু মাছ ছাড়া একদম ভাত খায় না। আর দেখো মাছ নেওয়া কমপ্লিট, কিছুটা সবজিও কিনেছি। চলো এবার তাহলে বাড়ি যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমি কিন্তু বাজার থেকে মাছ আর সবজি নিয়ে বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। চলো এবার তাহলে বিছানাটা তুলে। দেখো ফাইনালি কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট। বিছানা গোছানোর পর বাজার থেকে যে মাছটা এনেছি সেটা ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য আমি চলে এসেছি। চলো মাছটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিই। তোমাদের মাছ আনার পর মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছের জন্য আলু কেটে নিয়েছি, একটা মিক্স ভাজা করব বলে তার জন্য ভাজাও কেটে রেখেছি। এখানে ভাজাতে একটু পেঁয়াজ দেব, তাই পেঁয়াজ কেটে রেখেছি, আর টমেটো কুচিয়ে মাছের ঝোলে দেব, আর চালও ভিজিয়ে রেখেছি। আর দেখো তার মাঝে কাপড়ও কেচে নিয়েছি। কাপড় কেচে তোমরা কে কে ঘরে মেলো এই গরমে, ঘর ঠান্ডা রাখার জন্য? আমি কিন্তু ঘরেই মেলি, ছাদে মেলি না এই গরমে। আর দেখো ঘড়িতে কিন্তু এখন প্রায় 10টা বেজে গেছে। চলো মেয়েকে এবার নিতে যেতে হবে, কারণ 10:30টায় মেয়ের কিন্তু স্কুল ছুটি হয়ে যায়। দেখে বুঝতেই পারছো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুল থেকে নিতে যাওয়ার জন্য। হ্যাঁ তো 1 ঘন্টার মধ্যে মেয়েকে দিয়ে এসে আমাকে সব কাজ কমপ্লিট করতে হয়। দিয়ে এসে মেয়েকে নিয়ে এসে দিয়ে রান্না বসাবো। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ করেছে, বুঝতেই পারছো।
দেখো স্কুল দিয়ে বেরিয়ে যেই দেখেছে দোকান খোলা সেই বায়না শুরু, মা ফুটি নেব। ও এখন ফুটি খাবে, তাই ওকে এখন ফুটি কিনে দিতাম। দেখো মেয়েকে নিয়ে এসে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা কিন্তু আজকে আমি সর্ষে বাটা করব। আর দেখো এদিকে কিন্তু মাছ ভাজা আমার কমপ্লিট, আর গরম জল আমি কিন্তু মাছের ঝোলে দিয়েছি। আমি মাছের ঝোল বা মাংসের ঝোল করতে গেলেই আমি গরম জল অ্যাড করি। আর দেখো এই যে আমার মাছ রান্না কমপ্লিট, আর মাছের ফাইনাল লুক এটা। তার সাথে ওই যে মিক্স ভাজা করেছিলাম, আর ভাত, মানে ভাত, মাছের ঝোল আর ভাজা, পুরো সিম্পল। তোমাদের সাথে দুপুরে রান্না করার পর আর তোমাদের সামনে কথা বলতে আসাই হয়নি। এখন কিন্তু রাত হয়ে গেছে প্রায় 9:30। আজকে বর বলেছে কিন্তু রুটি করতে, আর আমার বর কিন্তু জানো তো একদমই কিন্তু রুটি খেতে ভালোবাসে না, ও কিন্তু খুব ভাত খেতে ভালোবাসে। কিন্তু আজকে হঠাৎ করে বলছে রুটি করো, রুটি খাবো। দেখো বন্ধুরা, ফাইনালি আমার রুটি তৈরি করা কমপ্লিট। এই গরমে জানো তো রুটি করতে খুব বিরক্ত লাগে, প্রচণ্ড ঘেমে একেবারে মনে হচ্ছে স্নান করে বেরোলাম, এমন অবস্থা হয় রুটি করতে গিয়ে। ফাইনালি মেয়েকে নিয়ে এবার পড়তে বসে পড়েছি, মানে মেয়েকেও পড়াতে হবে, মানে আমাকেও তো পড়তে হবে, তাছাড়া তো মেয়ের পড়া হবে না। মাম্মাম তুমি কি করছো মাম্মা? ও আমার মাম্মাম এখন রং করছে, ড্রয়িং, তাই তো? হাই করে দাও একটু। কি মা? এটা বি ফর, এটা এটা এটা, তারপর সি ফর, এদিকে তাকিয়ে বলো মামা, এটা কি? মেয়ে পড়াশোনা করে উঠে রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, কারণ ওর তো সকালে মর্নিংয়ে স্কুল থাকে, ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ে। আমাদের এখনও ডিনার হয়নি কিন্তু, কারণ আমার হাজব্যান্ড আসেনি এখনও। প্রায় এখন কটা বাজে বলো তো, দাঁড়াও দেখে বলছি, এখন প্রায় 10:50 বাজে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। তোমাদের যদি কোথাও না একটু যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর পাশে কিন্তু অবশ্যই থেকো আমার। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।